सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्ये त्र्यंबके गौरी नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। शरणागत दीनार्थ परित्राण परायणे सर्वस्वार्थे हरे देवी नारायणी नमस्तुते। जय नारायणी नमस्तुते। नमस्कार। आज काली पूजार शुभ सकाल এবং সেই শুভ সকালে প্রথমেই মহাকালী মা কালীর কাছে আমাদের অন্তরের সশ্রদ্ধ সাষ্টাঙ্গ ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। আপনাদের সকলকে শুভ দীপাবলি এবং কালী পূজার অন্তরের সশ্রদ্ধ প্রণাম, নমস্কার, শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমরা এই কালী তত্ত্ব নিয়ে আলোচনা করার প্রয়াসে সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যানের 482তম পর্বে আপনাদের সকলকে স্বাগতও জানাচ্ছি। প্রাণারাম ইউটিউব চ্যানেলের মাধ্যমে 482 দিন ধরে আমরা এই সৎকথায় প্রতিদিনের প্রার্থনার ধারাবাহিক অনুধ্যান শ্রবণ করছি, মনন করছি, অনুধ্যান করছি। আমাদের ধীরে ধীরে নতুন নিউ নর্মাল পরিস্থিতির মধ্যে দিয়ে প্রবেশ করতে হচ্ছে। আপনাদের জানা ভালো, সকলেই আপনারা জানেন যে আগামী 15ই নভেম্বর থেকে অর্থাৎ 16ই নভেম্বর থেকে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলে যাচ্ছে। সেক্ষেত্রে আমাদেরও দৈনন্দিন জীবনের কর্মব্যস্ততা বাড়বে। হয়তো ব্যক্তিগতভাবে আমার, যেহেতু আমি একটি প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে চাকরি করি, কর্ম রাখতে হয়, কর্মসেবার মধ্যে দিয়ে দিন যাপন করতে হয়, সুতরাং একটু হয়তো ব্যস্ততা বাড়বে। তবু আপনারা আমার জন্য একটু প্রার্থনা করবেন সুস্থভাবে। আমার জন্য বললে একটু নিজের স্বার্থপর মনে হয়, রাদার আমরা আমাদের জন্য যদি কথাটাকে বলি তাহলে বোধহয় একটু ঠিক হয়। আমরা সকলের জন্য প্রার্থনা করব এবং সকলেই সকলের জন্য প্রার্থনা করবেন। আমার জন্য একটু স্বার্থপরতা শুনলেও কিন্তু কোথাও একটা কথা বলে রাখা ভালো, যে হয়তো একটু গতিবিধি বেশি বা জনসমাগমের মধ্যে আমাকে একটু বেশি চলতে হয়, ঠাকুর চালাচ্ছেন সেইভাবেই, তাই একটু প্রার্থনা। আপনাদের সকলে আমার কি বলবো, সুধীজন, শুভানুদ্দাহী, আমার থেকে বড়জন, অনেক তপস্যায় ত্যাগে আপনারা আমার থেকে এগিয়ে। আমি তো হয়তো ঠাকুর মায়ের কথা চেষ্টা করি, মানে বলার চেষ্টা করি, এটা বিনয় নয়, কিন্তু সত্যি মনের ভাব যে আপনারা অনেক এগিয়ে, আমি কিছুই পারলাম না, শুধু তার কথা একটু বলার চেষ্টা করলাম। আর একটু প্রার্থনা। আমরা মা কালীর কথাই আলোচনা করি। আমরা জানি যে নরেন্দ্রনাথ দত্ত তখনও স্বামীজি হননি, দক্ষিণেশ্বরে যাতায়াত করছেন ঠাকুরের কাছে, খুব একটা কালী মানছেন না, মহামায়াকে খুব একটা পাত্তা দিচ্ছেন না, বলতেন ও ঠাকুরের মা, এইটুকু। কিন্তু তারপর যখন সেই ভবতারিণীর চিন্ময় রূপ যেন দর্শন করলেন, ঠাকুরই তাকে পাঠালেন, তখন তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং মা কালীকে মানলেন। ঠাকুর সেই চৈতন্যরূপী চিন্ময়কে অনুভবের মধ্যে দিয়ে নরেন্দ্রনাথের মুখ থেকে ব্যক্ত করিয়ে দিলেন যে কালী সত্য। ব্যক্ত করালেন মানে নরেন্দ্রনাথের সেই ভাব দিয়ে এলো এবং ঠাকুর আনন্দ করে সেই রাত্রেই বলতে লাগলেন সকলকে, নরেন কালী মেনেছে। এবং সেদিন রাত্রেই মন্দির থেকে ফিরলে নরেন্দ্রনাথের অনুরোধে তাকে শেখালেন, আমার মা তংহি তারা। নরেন্দ্রনাথের সেই দিনের মান্যতাই চরম রূপ নিয়েছিল পরবর্তীকালে স্বামী বিবেকানন্দের জীবনে কাশ্মীরের ক্ষীর ভবানীর দর্শন। স্বামীজি সেই জন্য জীবনের সায়ান্নে সেই বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ লুণ্ঠিত হয়ে পড়েছিলেন আদ্যাশক্তি মহামায়ার চরণ প্রান্তে। বলেছিলেন, পূজা তার সংগ্রাম অপার, সদা পরাজয় তাহা না ডরাক তোমা, চূর্ণ হোক স্বার্থ সাদ মান, হৃদয় শ্মশান নাচুক তাহাতে শ্যামা। অর্থাৎ অঘটন ঘটন পটীয়সী মা ভবানীও সেদিন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছিলেন যে বিবেকানন্দকে এক পাশে সরিয়ে রেখেও লীলাময়ীর লীলা খেলা চালাতে কোনো অসুবিধা নাই। সেই অনুভবকেই স্বামীজি 1898 সালের সেপ্টেম্বর মাসে
শ্রীনগরে মৃত্যুরূপা মাতায় কবিতায় লিখেছিলেন, তোর ভীম চরণ নিক্ষেপ প্রতি পদে ব্রহ্মাণ্ড বিনাশে, কালী তুই প্রলয় রূপিণী, আয় মাগো আয় মোর পাশে, সাহসে যে দুঃখ দৈন্য চায়, মৃত্যুরে যে বাঁধে বাহু পাশে, কাল নৃত্য করে উপভোগ, মাতৃরূপা তারই কাছে আসে। এবং স্বামীজির শিষ্যা ভগিনী নিবেদিতা তিনিও সেই বিদেশ থেকে এসেও এই প্রতীক পূজা মা কালীকে গ্রহণ করেছিলেন এবং ঈশ্বরীয় প্রতীক হিসাবে মা কালীকে ভালোবেসে এই প্রতীক পূজা প্রবন্ধে তিনি বলেছিলেন, অপর সকলের প্রতি প্রীতি আছে, কিন্তু কালী আমাদের একান্ত আপনজন। তাকে জানি আর নাই জানি, আমরা তাঁরই সন্তান, তাঁর কোলের কাছটিতে খেলা করি, জীবনটা তো তাঁর সাথে লুকোচুরি খেলা বই, আর কিছু নয়। আর যদি খেলতে খেলতে কোনো ক্রমে তার চরণ দুটির ছোঁয়া পেয়ে যাই, তাতে তনু মন প্রাণে যে দিব্য শিহরণ সঞ্চারিত হবে, তার ইয়ত্তা করবে কে? মা ডাকের মহা উল্লাস কে কবে বুঝতে পারে? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কবিতাতেও আমরা সেটি পাই। রবি ঠাকুর সেই চিত্র রূপময় কবিতার ক্যানভাসে বলছেন, এমনই করে কালো কোমল ছায়া আষাঢ় মাসে নামে তমাল বনে, এমনই করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে। সেই কালী, সেই কালীর মহাদেবীর বিবিধ রূপের মধ্যে আমরা 10টি রূপ, যেটি দশ মহাবিদ্যা নামে খ্যাতিও, চামুন্ডা তন্ত্র মতে সেই দশ মহাবিদ্যার নাম কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী এবং কমলা। সেজন্য বলা হয় কালী তারা মহাবিদ্যা ষোড়শী ভুবনেশ্বরী, ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা ধূমাবতী তথা, বগলা সিদ্ধ বিদ্যা চ মাতঙ্গী কমলাত্মিকা, এতো দশ মহাবিদ্যা সিদ্ধ বিদ্যা প্রকীর্তিতা। সেই আদ্যা মহাবিদ্যা হচ্ছেন কালী, তিনি শক্তি দেবী, সেই জন্য কালী সাধনাই এই শক্তি পূজা। মহানির্বাণ তন্ত্রে সদাশিব দেবীকে বলা হচ্ছে তব রূপম মহাকাল জগত সংহার কারক, মহাসংহার সময়ে কালো সর্বং গ্রসিষ্যতি। অর্থাৎ জগৎ সংহারকারী মহাকাল তোমার রূপ বিশেষ। মহাসংহারকালে কাল যেমন সমস্ত বিশ্বকে গ্রাস করে, সর্বভূতকে কলন করে অর্থাৎ গ্রাস করে, সেই জন্যই তাকে মহাকাল বলা হয়। আর এই মহাকালকেও তুমি গ্রাস করো, সেই জন্য তুমি আদ্যা কালিকা। কালকে গ্রাস করো বলেই তুমি কালী। তুমি সমগ্র বিশ্বের আদি রূপিণী, কারণ স্বরূপা। সৃষ্টিকালে সমগ্র বিশ্বের তুমি আদি রূপিণী এবং সংহার কালে সমগ্র বিশ্ব তুমি কলন করো, গ্রাস করো, সেই জন্য আদ্যা। আদ্যা কেন? তিনি আদি রূপিণী, সমস্ত কিছু রুট আদি, সেই জন্য আদ্যা রূপিণী বা আদ্যা। আর কালী কেন? যখন ধ্বংস হয় তখন সবকিছুকে তুমি কলন করো, গ্রাস করো। সেই কালকে, সেই কাল হচ্ছে ব্রহ্ম বা পরমাত্মা। অথর্ববেদের কালো সূক্তে বলা হচ্ছে কালো ভূতিমাসৃজেত, কালে হ বিশ্বা ভূতানি, অর্থাৎ কালরূপ পরমাত্মা এই জগৎকে সৃষ্টি করেছেন এবং সেই জন্য কালের আশ্রয়ই এই সমস্ত বিশ্ব অবস্থান করছে। সবকিছু কাল, টাইম। দেখবেন মানুষের মন খারাপ হলে বলে কাল সময় সব ঠিক করে দেবে। সুতরাং কাল শুধু গ্রাস বা সংহার করে না, সৃষ্টি করে, পালন করে। পুরাণ এবং তন্ত্রে এই কালরূপী ব্রহ্মই মহাকাল বা শিব রূপে বর্ণিত হয়েছে। সুতরাং নির্গুণ নিষ্ক্রিয় ব্রহ্ম তার অনির্বচনীয় শক্তি সহায় এই সমস্ত ক্রিয়া করে। ব্রহ্ম এবং কাল সমার্থক বলে কাল ও নির্গুণ নিষ্ক্রিয়। কালেরই শক্তি হচ্ছেন কালী। কালী কালো গতা শক্তি বারবার বলা হচ্ছে। অথর্ববেদের কালো শক্তিও দেখা যায় কাল হচ্ছে সৃষ্টিকারিণী, পালনকারী দেবতা। কামাখ্যাতন্ত্রেও বলা হচ্ছে যে কালী সদা কৃষ্ণবর্ণা, এটা আগমের নির্ণয় এবং সেই জন্য তন্ত্রশাস্ত্রে কালীর বিভিন্ন রূপের কথা বারবার বলা হচ্ছে। কালীর বর্ণ কৃষ্ণ কেন? না, মহানির্বাণ তন্ত্রে বলা হচ্ছে সে তো পিতাদি বর্ণ যেমন কৃষ্ণ বর্ণে বিলীন হয়ে যাচ্ছে, তেমনি সর্বভূত কালীর মধ্যে প্রবেশ করে সবকিছু বিলীন হয়ে যাচ্ছে। এই জন্যই মাতৃদর্শনে ধন্য মাতৃ সাধকেরা এই নির্গুণ নিরাকার
কল্যাণময়ী কাল শক্তির কৃষ্ণরূপ কালো রূপকেই নিরূপণ করেছিলেন। এবং বাংলার ঘরে ঘরে আজকে যে কালী পুজো হয়, যেটিকে বারবার বলা হচ্ছে ইত্থং যদা যদা বোধা দানবত্তা ভবিষ্যতি তদা তদা বীর্যাহং করিষ্যামরি সংশয়ম, অর্থাৎ যখনই দানবের প্রাদুর্ভাব সমাজে আসে তখনই আমি আবির্ভূত হব, শত্রুকে বিনাশ করব। শ্রী শ্রী চণ্ডীতে মা এটি বলছেন। সেই আদ্যাশক্তি মহাকালী বহু বছর ধরে আমাদের এই বাংলায় সাধকদের কাছে তিনি যেন সাধনার ধন, তিনি তন্ত্রের মূলাধিষ্ঠাত্রী দেবী, মহাশক্তির সাধকগণ তাই মহাশক্তিধর, কারণ যার সাধনা করে তারা এই শক্তিটা পান, সেজন্যই তারা মহাশক্তিধর। আমরা রামপ্রসাদের কথা জানি, কমলাকান্তের কথা জানি, বামাখ্যাপার কথা জানি, ভগবান রামকৃষ্ণদেবের কথা জানি, সর্বানন্দের কথা জানি, কৃষ্ণানন্দের কথা জানি, কৃষ্ণানন্দ আগমবাগীশের কথা জানি। এবং সাধ্য সাধক তারা যেন এই পূজার মধ্যে দিয়ে একীভূত হয়ে যান, অর্থাৎ আলাদা করা যায় না, কোথাও যেন মিশে যান। কালীর যে প্রসিদ্ধ রূপটি আজ ঘরে ঘরে পূজিতা, সেটি সম্পর্কে একটি বহু প্রচলিত কাহিনী রয়েছে প্রাচীন। সেটি কিরকম না, ভোর রাতে হঠাৎ একটা স্বপ্ন দেখে ঘুম ভেঙে যায় তন্ত্র সাধক কৃষ্ণানন্দ আগমবাগীশের। তিনি বিছানা থেকে উঠে দাঁড়ালেন, তখন ভোরের আলো ফোটেনি, দ্রুত পায়ে এগিয়ে গেলেন গঙ্গার ঘাটের দিকে। গোপপল্লীর মধ্যে দিয়ে কিছুটা এগিয়েই তিনি দেখতে পেলেন এক গোপবধূ, সে ডান পা সামনে বাড়িয়ে আর বাঁ পা দিয়ে ডান পা সামনে বাড়িয়ে বাঁ হাতে একতাল গোবর দিতে ব্যস্ত। হাঁটুর ওপর পর্যন্ত তার পরনে ছিল একটা ছোট্ট শাড়ি, কোমরে ছাপানে এক মাথা ঘন কালো চুল, হাঁটু পর্যন্ত ছুঁই ছুঁই করছে। কৃষ্ণানন্দ অবাক হয়ে দাঁড়িয়ে লক্ষ্য করলেন বধূটির কপালে বিন্দু বিন্দু ঘামে লেপ্টে গেছে সিঁদুরের টিপ। বধূর দুই হাতেই তখন গোবর। কৃষ্ণানন্দকে দেখে হকচকিয়ে তাড়াতাড়ি মাথায় ঘোমটা টানার চেষ্টা করছেন এবং লজ্জায় জিভ কাটলেন। কিংবদন্তি এমনই যে একদিন আধো ঘুম আধো জাগরণে কৃষ্ণানন্দ আগমবাগীশ দৈববাণী শুনতে পেলেন যে ভোরের প্রথম আলোয় তিনি খুঁজে পাবেন নিজের আরাধ্য দেবীর রূপ। কৃষ্ণানন্দ যেন এই মুহূর্তেই সেই আরাধ্য দেবী কালীর অদেখা রূপটি দেখতে পেলেন। ঘোর কৃষ্ণবর্ণা, আলুলায়িত কেশ, দিগম্বরী, বাঁ হাতে খড়গ আর ডান হাতে বরাভয়। কৃষ্ণানন্দের আগে বাংলাতে কালী পুজো হতো, কিন্তু সেটা যন্ত্রে, শিলাখণ্ডে, মূর্তিতে নয়। শঙ্করাচার্য এই ত্রিপুরাশ্বরী বা ত্রিপুরেশ্বরী যন্ত্র করেছিলেন। যন্ত্র করতে হয়, তন্ত্র সাধকরা এই যন্ত্র স্থাপনা করেন। কারণ অনেক ক্ষেত্রেই এরকম প্রবাদ আছে, মূর্তি দেখলেই প্রাণ নাশ হয়, সেই জন্য যন্ত্রকে দেখতে হয়। এবং শ্মশানে পুজো হতো আগে, রাস্তার মাথায়, নদীর তীরে বা গভীর জঙ্গলে। বলা হচ্ছে কণ্ঠাবসক্ত মুন্ডালি গলদ রুধির চর্চিরাস্ত্র কর্ণাগতং শতানিত সবযুগ্ম ভয়ানকম মহাকালেন চ সমং বিপ তরতাতুরম। যার গলায় মুন্ডমালা শোভা পায়, দুই কানে দুই সব, যিনি মহাকালের সঙ্গে বিপরীত রতাতুরা। কৃষ্ণানন্দের প্রভাবেই সেই শ্মশানবাসিনী কালী হয়ে উঠেছিলেন বাংলার আদরিণী শ্যামা মা। যে কালী পূজা এককালে বাড়িতে নিষিদ্ধ ছিল, কৃষ্ণানন্দের হাত ধরেই সেই দেবী বাংলার ঘরে ঘরে প্রবেশ করলেন। এবং পরবর্তীকালে কমলাকান্ত, রামপ্রসাদ, বামাখ্যাপা প্রভৃতিদের ঐকান্তিক সাধনায় এই মা কালী বাংলার ঘরে ঘরে আরো জনপ্রিয় হয়ে উঠলেন। এবং সেই জন্য আমরা যেন মাকে চিনতে গেলে সাধন সবরে সাধক মাকে যেন খুঁজে পান, অর্থাৎ মায়ের সাথে যেন ছেলের একটা সম্পর্ক থাকে। সেই কালী দিগম্বরী, দিগবস্ত্রা, তার বস্ত্র হলো আবরণ, এবং সব থেকে সূক্ষ্ম আবরণ আমাদের জীবনে হচ্ছে মায়া। কালী পূর্ণ ব্রহ্মময়ী বলে তিনি মায়াতীতা, অর্থাৎ তিনি আবরণ শূন্যা দিগম্বরী। তিনি কালো, কিন্তু জ্ঞান নেত্রে তিনি মহাজ্যোতি রূপে দৃশ্যমানা। আমরা কালো দেখছি, ঠাকুর ওই যে বলছেন দূর থেকে দেখছো বলে নীল, কাছে গেলে
মহাজ্ঞান যখন হয় তখন সেই কালো রূপের মধ্যেই মহাজ্যোতিকে দেখতে পাওয়া যায়। তিনি মায়াতীতা, অনন্ত জীব কোটিকে মায়া পাশে তিনি বদ্ধ করে রেখেছেন। তার এই মুক্ত কেশ জাল, এই যে চুলটা খোলা, সেটা হচ্ছে মায়া পাশের প্রতীক। আবার কালী এই ব্রহ্মা বিষ্ণু শিবেরও মুক্তি বিধান করেন বলে তিনি মুক্ত কেশী, এবং এই কেশ বিন্যাস হচ্ছে বিলাস বিকার, সেই জন্য দেবী নির্বিকারা। কালীর ললাটে অমৃতত্ব হেতু চন্দ্রকলা আঁকা, চাঁদ থেকে অমৃত খরিত হয়। দেবীর অমৃতত্ব অর্থাৎ নির্বাণ মোক্ষ দেবী প্রদান করেন বলেই তার ললাটে অর্ধচন্দ্র বা চন্দ্রকলা। মহানির্বাণ তন্ত্রে বলা হয়েছে কালী, চন্দ্র, সূর্য, অগ্নি এই তিন নিত্য নয়নের দ্বারা অখিল জগৎ দর্শন করে থাকেন বলে তার ত্রিনয়ন, তাই তিনি ত্রিনয়না। মহাকাল রূপে তিনি সমগ্র বিশ্বকে গ্রাস করেন, তাই তিনি করাল ও বদনা। তিনি ঘোরদংস্ট্রা, তার জিহ্বা রক্তবর্ণ লেলিহান, লেলিহান জিহ্বা তিনি দংশন করে আছেন, তাই দেবীর শুভ্র দন্ত সত্য গুণের প্রকাশ, আর ঘোর বা বিশাল দন্ত সেই সত্যগুণের আধিক্য সূচক। আর রক্তবর্ণ লোল রসনা সেটা রজগুণের প্রতীক। দেবীর এই লেলিহান জিহ্বা সেই তত্ত্বকেই যেন সূচনা করে, এবং সেইটি আমাদের কাছে তত্ত্ব, অর্থাৎ প্রকৃতি, বিশ্ব এবং জীবাত্মার বিপুল বৈপরীত্য স্পষ্টতেই এই কালী ভাবনাতে প্রকাশিত হয়েছে। মানুষের কাছে যেটা ভয়ঙ্কর সেটার দ্বারা পরিবৃত হয়েও তিনি মা, এবং আমরা তার সন্তান। জীবন এবং জগতের ভয়াল ধ্বংসাত্মক দিকটিকে পরিহার করার প্রচেষ্টা জীব মাত্রেরই স্বাভাবিক প্রবৃত্তি। সেই সত্য নির্মম, আপোষহীন, সেইটিকে জানতে গেলে এই মঙ্গলকর বা শুভকর এবং অমঙ্গল সূচক অশুভকর এই দুটোকেই জানতে হবে, যেন একটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। আমরা ঠাকুরের কথা যেমন জানি, তেমনি জগন্মাতা তিনিও কালী রূপে আমাদের কাছে প্রকাশিতা, সেটি আমরা জানি। এবং সেই জন্য বারবার আমাদের বলা হয় সেই গানে, কখনো শ্বেত, কখনো পীত, কখনো নীল লোহিত রে। অর্থাৎ তিনি নিজে অরূপা, গুণাতীতা, তাকে কে জানবে? তিনি যখন নিজে ধরা দেবেন। সাধকানাম হিতার্থায় অরূপারূপধারিণী। অরূপের জগৎ থেকে ভক্তের হৃদয়ে তিনি আবির্ভূত হন, স্নেহে ধরা দেন। সন্তানের আটটি ব্যাকুলতায় তিনি প্রসন্না হয়ে সাধকের ভাব অনুযায়ী তার হৃদ কমলাসনে এসে নানান রূপে নিজেকে প্রকাশ করেন। তাই সাধক কবি গিয়ে বলছেন, সাধকের বাঞ্ছা পূর্ণ করো নানা রূপধারিণী। জীবকে তিনি সংসার পাকে বাঁধেন, সেজন্য বলাৎ আকৃষ্য মহাচ্ছন্ন করে দেন, আবার তিনি সেটি বন্ধন মোচনও করেন। এবং এই কালী দেবী তিনি শিবেরই মানস প্রতিমা। দক্ষযজ্ঞ বিনাশকালের যজ্ঞ ক্ষেত্রে যাবার সময় যখন দেবী সতী স্বামী শিবের অনুমতি পেলেন না, তখন তার নিজের স্বরূপটি তিনি একে একে প্রকাশ করলেন। তিনি প্রথম রূপটি যেটি দেখিয়েছিলেন স্বামীকে, আদি রূপ, সেটি কালী। শিব মানস নেত্রে তাঁর শক্তির এই রূপলীলা দর্শন করেছিলেন। তাই কালী মূর্তির ধ্যানে ঋষি ভৈরব, যেখানে তিনি সব্বত দেবীর চরণ তলে পড়ে ঊর্ধ্বমুখী হয়ে তার মুখপানে তাকিয়ে রয়েছেন। আমরা দক্ষিণেশ্বরের মন্দিরে সবাই যাই, ভবতারিণীকে দর্শন করি, কিন্তু দক্ষিণেশ্বরের মন্দিরে শিব যখন শুয়েছিলেন তখন স্বামী অখণ্ডানন্দজি বুঝতে পারেননি যে শিব এরম শুয়ে আছেন। ঠাকুর তাকে দেখালেন, দেখ চৈতন্যময় শিব পড়ে রয়েছে, শক্তির আন্ডারে সেই চৈতন্য শক্তিকে দেখাচ্ছেন। অখণ্ডানন্দজির চোখ খুলে গেল। এবং আপনারা দক্ষিণেশ্বরের নাট মন্দিরের ওপরের দিকে যদি কখনো ভালো করে লক্ষ্য করেন, সেখানে দেখবেন ভৈরব মূর্তি, এবং ভৈরবের একটি মানেও রয়েছে, ভৈ-র-ব, যিনি সৃষ্টি করেন, পালন করেন, সংহার করেন, তিনিই ভৈরব। সেজন্য বলছেন যে শিব মানস রেত্রে দেখলেন, এবং কালীর ধ্যানে সেই ঋষি ভৈরব, যিনি শববৎ অর্থাৎ শবের মতন, ডেড বডির মতন দেবীর চরণতলে পড়ে রয়েছেন ঊর্ধ্বমুখী হয়ে, তার মুখ পানে তাকিয়ে। শিব পরম পুরুষ আর কালী পরমা প্রকৃতি। শিব আধার
দেবী আদেয়। শিব সাংখ্যের পরম পুরুষ বৎ দ্রষ্টা সাক্ষী রূপ। আর দেবী মহাকালী তার উপর চতুর্বিংশতি তত্ত্বময়ী হয়ে পরমা প্রকৃতি হয়ে সৃষ্টি স্থিতি সংহার লীলা করছেন। তন্ত্রে বলছেন অহং প্রকৃতি সুখা সৃষ্টি সংহারকারিণী ব্রহ্মা বিষ্ণু মহেশাদীনাম সর্বেশাম জননী পরা। শিবরূপী সবের ওপর শক্তির খেলা। শিব পড়ে রয়েছেন সাংখ্যে, সেই পুরুষ প্রকৃতির যোগ, সেটি যেন বারবার বলছেন। এবং সেই জন্য বিশ্ব জননী আদ্যা শক্তি, জগদ্ধাত্রী বৈদিক চিন্তাতেও সৃষ্টির মূল কারণ সচ্চিদানন্দ পরব্রহ্মের লীলা মূর্তি। কেন উপনিষদেও এই ব্রহ্মবিদ্যা স্বরূপিণী উমা হৈমবতী দেবী সুক্ত, দুর্গা সুক্ত, রাক্তি সুক্তেও এই আদ্যা শক্তির কথা রয়েছে। সাধক গেয়েছেন, তুমি একা হয়েছ দ্বিধা, পরম পুরুষ প্রকৃতি নারী, কতই নামে কতই রূপ ধরি, লীলা করো লীলাময়ী, তুমি নিত্যা নিরাকারা চিদানন্দ ব্রহ্মময়ী। সেই জন্য এই কালী নামটির মধ্যেও রয়েছে কাল নিয়ন্ত্রাৎ কালী তত্ত্ব জ্ঞান প্রদায়িনী। কালকে নিয়ন্ত্রণ করেন, মহাপ্রলয়ে সবকিছু এই কাল শক্তি কালীতে লীন হয়। জীব জগতের সমস্ত সৃষ্টি তত্ত্ব যেখানে উৎপত্তি সেখানেই লীন। আমাদের এন্ড পয়েন্টটা আমরা জানি না, ওই চিতায় সব শেষ। আবার আমাদের এন্ট্রি পয়েন্ট জগতে সেটাও আমরা জানি না। অব্যক্ত থেকে এলাম, মাঝে কিছুদিন ব্যক্ত হলাম, এই জগতে সব লীলা টিলা হলো, আবার অব্যক্তে ফিরে যাওয়া, এই তত্ত্বটা বোঝা। ঠাকুর সেই জন্য সুন্দর করে বলেছিলেন, যখন জগৎ নাশ হয়, মহাপ্রলয় হয়, তখন মা সৃষ্টির বীজ সকল কুড়িয়ে রাখেন। গিন্নির কাছে যেমন নেতা কেতার একটা হাঁড়ি থাকে, আর সেই হাঁড়িতে গিন্নি 5 রকম জিনিস তুলে রাখেন। সেই জন্য তন্ত্র বলছে সাধারণ জীবের পক্ষে এই অরূপ তত্ত্ব উপলব্ধি করা কষ্টকর, কিন্তু তিনি জননীর মতন স্নেহ করুণায় দ্রবীভূত হয়ে এখানে আসেন। এবং সেই জন্য বারবার বলা হয়, যখন তিনি আসেন তখন জগৎকে তিনি কল্যাণ করেন, জগতের কল্যাণটা তিনি যেন দান করেন অসুর বিনাশের মধ্যে দিয়ে। বলা হয় সর্বাসাং সিদ্ধ বিদ্যানাম প্রকীর্তিং দক্ষিণে প্রিয়ে। শিব স্বয়ং এই কথা বলছেন, সব সিদ্ধিদায়িনী দেবীর মধ্যে দক্ষিণা কালী প্রকৃতি। কারণ কালিকা মোক্ষদা দেবী কলৌ শীঘ্র ফলপ্রদা, কলৌ কালী নান্য দেব কলৌ যুগে। বারবার বলছেন, সেই জন্য এই কলিযুগে কালী ছাড়া আর কোনো গতি নেই। কলিযুগে এই মোক্ষদা কালীকে ধরতে হবে। ঠাকুর আমাদের সেই জন্য দেখিয়ে দিচ্ছেন, ঠাকুরের সাধন জীবন শুরু হচ্ছে কিন্তু মা কালীকে আশ্রয় করে। বলছেন, তোমরা যারে ব্রহ্ম বলে কও, আমি বলি কালী, অর্থাৎ ব্রহ্ম আর ব্রহ্ম শক্তি অভিন্ন। এই কালী তত্ত্ব নানান ভাবে ব্যাখ্যা করা যায়, সে বলে শেষ করা যায় না, কিন্তু আমরা বারবার সেইটি স্মরণ করি। শঙ্করাচার্যের মতন সন্ন্যাসীও বলছেন, মহামায়াং বিশ্বং ভ্রময়সী পরব্রহ্ম মহিষী। অর্থাৎ এই অরূপ ব্রহ্ম সমুদ্রে লীলা লহরী ওঠে করুণার বাতাসে। সন্তানের কল্যাণের জন্য মহামায়া তাদের উদ্ধার করতে নানান রূপ ধরে আসেন। অরূপায়শ্চ মে রূপম অজন্ময়াশ্চ জন্ম মে। তিনি নিত্যা হয়েও লীলার মধ্যে দিয়ে যা কিছু হচ্ছে সব লীলা প্রকাশ করেন। করুণা ঘন জননী মূর্তিতে ঠাকুর সেই সাধনাটি করিয়েছিলেন এবং বুঝিয়ে দিয়েছিলেন আদি মধ্য অন্তে সেই সার কথা। মাতৃমূর্তি নারী রূপ ধরে শ্রী শ্রী মা তাই শ্রীরামকৃষ্ণ লীলায় অবতীর্ণা হলেন, এবং ঠাকুর সেইটি যেন জানিয়ে দিলেন যে মা মন্দিরে রয়েছেন অর্থাৎ ভবতারিণী, তিনি এই শরীরের জন্ম দিয়েছেন ও নহবতে বাস করছেন অর্থাৎ শ্রীরামকৃষ্ণ জননী চন্দ্রমণি দেবী, আর তিনি এখন আমার পদসেবা করছেন অর্থাৎ শ্রীমা শারদা দেবী। সাক্ষাৎ আনন্দময়ী রূপ বলে তোমায় সর্বদা সত্য সত্য দেখতে পাই। অর্থাৎ ঠাকুর বলছেন, দক্ষিণেশ্বরের ভবতারিণী চন্দ্রমণি দেবী অর্থাৎ গর্ভধারিণী আর স্ত্রী সব এক। এই জগতের সমস্ত স্ত্রী সেই জগদম্বার অংশ। সাধক মুখে বলবেন না, অনুভব করবেন। গৃহী শুধু মুখে বলবেন না, মনে মনে ভাববেন এবং জীবন চর্যায় সেটা দেখাবেন। তাই স্বয়ং মাও তিনি বলছেন শিবু দাদাকে, লোকে বলে কালী। এই কালী জগৎ প্রসবিনী, করুণাঘন মাতৃমূর্তি জগৎধাত্রী,
পালন করতি, আবার প্রয়োজনে রুদ্রাণী সংহর্তি। সেই জন্য আমাদের মা কালীর কাছে প্রার্থনা করতে হয়, ও মা কালী ভুভার হাড়িলি খালি, করলিনে ভার আমার খালি, পারি না ভার বহিতে। আমি যে আমার আর ভার বইতে পারছি না, তুমি ভূভার হরণ করলে, আমার এই ভার কবে তুমি আমাকে কৃপা করে রক্ষা করবে। শ্রী মা তার নিজের জন্মের সম্পর্কেও বলেছিলেন, আমার জন্ম ওই রকম ঠাকুরের মতন। আমার মা শিহরে ঠাকুর দেখতে গিয়েছিলেন, ফেরবার সময় হঠাৎ শৌচে যাওয়ার ইচ্ছা হয় বেলতলায়, এবং শৌচের কিছুই হলো না, একটা বোধ হলো যেন একটা বায়ু তার উদর মধ্যে ঢুকলো, এবং মা বসেই আছেন। তখন দেখলেন লাল চেলি পড়া একটা 5-6 বছরের অতি সুন্দরী মেয়ে গাছ থেকে তার কাছে নেমে এসে কোমল দুটো বাহু দিয়ে পিঠের দিক থেকে গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলাম মা। তখন মা অচৈতন্য হয়ে পড়েন, সকলে গিয়ে তাকে ধরাধরি করে নিয়ে এলো। সেই মেয়েই মায়ের উদরে প্রবেশ করলো, এবং সেখান থেকেই আমার জন্ম। তারপর দক্ষিণেশ্বরে ঠাকুর যখন তাকে জিজ্ঞেস করলেন, শ্রী মা যখন ঠাকুরের পদসেবা করছেন, তখন শ্রী মা ঠাকুরকে জিজ্ঞেস করলেন, আমাকে তোমার কি মনে হয়? ঠাকুর তখন বারবার বলেছিলেন, যে মা মন্দিরে আছেন, যে মা এই শরীরের জন্ম দিয়েছেন এবং সম্প্রতি নহবতে বাস করছেন এবং আমার এখন পদসেবা করছেন, সবই এক। ঠাকুর যথার্থ মায়ের স্বরূপটি জানতেন, তাই তিনি ফলহারিণী কালী পুজোর দিন মাকে পূজা করেছিলেন এবং বারবার মায়ের চরণতলে সমস্ত সাধন লব্ধ ফল অর্পণ করে বলেছিলেন, হে সর্বমঙ্গলের মঙ্গল স্বরূপে, হে সর্বকর্ম নিষ্পন্নকারিণী, হে শরণদায়িনী ত্রিনয়নী, শিব গেহিনী গৌরী, হে নারায়ণী, তোমায় প্রণাম করি। শ্রী মার মা শ্যামাসুন্দরী দেবী তাকে কালী বললে, তাকে সেই প্রসঙ্গ তিনি এড়িয়ে গিয়ে বলেছেন, আমি তোমার মেয়ে শারদা, আমার কি 4-4টে হাত বেরিয়েছে? তাহলে তোমার কাছে আসবো কেন? নিজের এই রূপ শ্রীমা বারবার গোপন করতে চেষ্টা করেছিলেন, কিন্তু পারেননি। ঠাকুরের দেহত্যাগের পর একবার মা কামারপুকুর থেকে জয়রামবাটি আসছেন, শিবু দাদা ঠাকুরের ভাইপো, তিনি ছেলে মানুষ, কাপড়ের বোঁচকা নিয়ে তিনি সঙ্গে আসছেন জয়রামবাটির কাছে। মাঠের মধ্যে শিবু দাদার কি মনে হলো, দাঁড়ালেন। মা কিছু দূর এসে কারুর শব্দ না পেয়ে ফিরে দেখলেন যে শিবু দাদা দাঁড়িয়ে আছেন। মা অবাক হয়ে বললেন, ও কি রে শিবু, এগিয়ে আয়। শিবু দাদা বললেন, একটা কথা বলতে পারো? তাহলে আসতে পারি। মা বললেন, কি কথা? শিবু দাদা বললেন, তুমি কে বলতে পারো? তখন মা বললেন, কি কথা? বললেন, তুমি কে বলতে পারো? তখন মা বলছেন, আমি কে? আমি তো তোর খুড়ি। শিবু দাদা বললেন, তবে যাও, এই তো বাড়ির কাছে এসেছো, আমি আর যাব না। তখন বেলা শেষ হয়ে গেছে। বিব্রত স্বরে মা বললেন, দেখ দেখি আমি আবার কে রে? আমি মানুষ, তোর খুড়ি। শিবু দাদাকে নিশ্চল দেখে মা শেষে বললেন, লোকে বলে কালী। শিবু দাদা বললেন, কালী তো ঠিক? মা বললেন, হ্যাঁ। শিবু দাদা খুশি হয়ে বললেন, তবে চলো, বলে সঙ্গে সঙ্গে জয়রামবাটি এলেন। আর একদিনও শিবু দাদা জেদের কাছে তিনি নিজের স্বরূপ ব্যক্ত করেছেন। তখন শিবু দাদা হাঁটু গেড়ে সর্বমঙ্গল মঙ্গলে মন্ত্রপাঠ করেছিলেন এবং মা চিবুক খেয়ে চুমু খেয়েছেন। পরবর্তীকালে ব্রহ্মচারী বিমল অর্থাৎ স্বামী দয়ানন্দজি উদ্বোধনে শ্রী মায়ের বাড়িতে ঠাকুরের নিত্য পূজা সেবা করতেন। একদিন পুজোর পরেই তিনি শ্রী মাকে প্রণাম করতে গেছেন। মা কালী এবং ঠাকুরের ছবি এবং নিজেকে দেখিয়ে শ্রী মা বললেন, এরা এক। আরো এরকম ঘটনা, ডাকাত বাবা সাগর সাঁতরা, সে দেখেছিল তার কালী রূপ। একসময় জনৈক ভক্ত মাকে প্রশ্ন করেছিলেন, ডাকাত আপনার দিকে তাকিয়ে কি দেখেছিল? শ্রী মা পরে বলেছিলেন, কালী রূপ নাকি দেখেছিল। ভক্ত বললেন, তাহলে আপনি কি তাকে কালী রূপে দেখা দিয়েছিলেন? লুকোবেন না মা, বলুন। শ্রী মা বললেন, আমি কেন দেখাতে যাব? সে বললে সে দেখেছে। গোয়ালপাড়ার ডাক্তার মহারাজ স্বামী মহেশ্বরানন্দ শ্রী মাকে অসুস্থ হলে মুখে ওষুধ ঢেলে দেওয়ার জন্য হাঁ করতে বললেন। মা হাঁ করলে তিনি ওষুধ দেওয়ার জন্য শিশির মুখ খুলে মায়ের মুখের দিকে নির্বিশেষ দৃষ্টিতে খানিকক্ষণ তাকিয়ে থাকলেন। ওষুধ ঢালার বিলম্ব হচ্ছে দেখে মা ডাক্তার মহারাজকে বললেন, কি গো বৈকুণ্ঠ, ওষুধ দাও। তখন মহারাজ ভাব রাজ্যে ছিলেন। মার ডাকে তিনি সম্বিত ফিরে পেলেন। তিনি ওষুধের শিশি রেখে মাটিতে সাষ্টাঙ্গ হয়ে প্রণাম করলেন। বললেন, মা এ কি দেখালেন? মা তাকে পুনরায় জিজ্ঞাসা করলেন, কি বলছো বৈকুণ্ঠ? তখন ডাক্তার মহারাজ নিরুত্তর। জয়রামবাটিতে একদিন মা আত্মীয়দের দৌড়াতে উত্তক্ত হয়ে বললেন, দেখ তোরা আমাকে বেশি জ্বালাতন করিসনি, এর ভেতর যিনি আছেন তিনি যদি একবার ফোঁস করেন।
তাহলে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারুর সাধ্য নেই তোদের রক্ষা করবে। গৌরীমার গর্ভধারিণী গিরিবালা দেবী, তিনিও কালী সাধিকা, ঠাকুরের বিশেষ ভক্ত, কিন্তু মা সারদা দেবীকে তিনি দেবী না বলে মানবী ভেবে শ্রদ্ধা করতেন। সেই কারণে গৌরীমার সঙ্গে তার গর্ভধারিণী গিরিবালার তর্ক হতো। একবার গিরিবালা মাকে দর্শনের জন্য দক্ষিণেশ্বরে যান। মা তখন নহবতের গৃহকাজে ব্যাপৃতা। তিনি বৃদ্ধাকে দেখে অভ্যর্থনা জানালেন। ঘরে ঢুকে মার দিকে তাকিয়ে গিরিবালা অবাক, হ্যাঁ মা তুমি, এই যে আমার আমার সেই বলে মায়ের পায়ে লুটিয়ে পড়লেন এবং মায়ের পায়ের ধুলো নিয়ে মাথায় মাখতে লাগলেন। এতে মা হেসে বললেন, কি হয়েছে, অমন করছো কেন গো? গৌরীমা তখন বললেন, হবে আর কি, যা হবার তাই হয়েছে। মাতা ঠাকুরিনী এবং গৌরীমা তখন খুব হাসতে লাগলেন। বাবা রামচন্দ্র এবং আরো কয়েকজনের সঙ্গে একবার শ্রীমা দক্ষিণেশ্বরে পথে চলছেন, পথে জ্বর, বাইরে জ্বর এবং মনে তার দুঃখ, কারণ ঠাকুরকে লোকে পাড়া পড়ছে সবাই পাগল বলছে। সেই জ্বর গায়ে দেব দর্শন, যখন একেবারে বেহুশ দেখলেন একটি মেয়ে এসে, তার রং কালো, অদ্ভুত সুন্দর রূপ, গায়ে মাথায় হাত বোলাচ্ছে। মা বললেন, তুমি কোত্থেকে এসছো গো? সে বলল, দক্ষিণেশ্বর থেকে। তখন মা বলছেন, আমিও তো মনে করেছিলাম দক্ষিণেশ্বরে যাব, তাকে দেখব, তার সেবা করব, কিন্তু পথে জ্বর হওয়ায় আমার ভাগ্যেও সবার হলো না। মেয়েটি বলল, ভালো হয়ে যাবে, তাকে দেখবে, তোমার জন্যই তো তাকে সেখানে আটকে রেখেছি। মা বললেন, তুমি আমাদের কে হও গা? মেয়েটি বললেন, আমি তোমার বোন হই, কালী রূপে শ্রী মাকে তাই বারবার আজকে প্রণাম জানাচ্ছি। বারবার মনে হচ্ছে, মা তোমার দয়া ছাড়া এ জীবনে তোমার চরণ ছুঁতে পারবো না। তুমি দয়া করো, কৃপা করো। তোমার এই রূপমন্থন, তোমার এই ঘটনা মন্থন আমাদের চিত্তকে উদ্বেলিত করে, আমাদের হৃদয়কে ভারাক্রান্ত করে, আমাদের কণ্ঠকে রুদ্ধ করে। আমরা তো কিচ্ছু করতে পারিনি মা, শুধু তোমার চরণে শরণ নিতে চাই, তোমার এই চরণ তলে পড়ে থাকতে চাই। তোমার ওই চিন্তামণির নাচ দুয়ারে কত কি লীলা, সে লীলা দেখার চোখ আমাদের নেই। শুধু আমরা তোমার কৃপা কৃপা কৃপা। নমস্কার, ধন্যবাদ। সকলের কালী পূজা ভালো কাটুক। জয় ঠাকুর, জয় মা, জয় মা কালী।